সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদের ভিত্তিতে কয়েকটি পদ্ধতিতে নিয়োগ দিয়ে জনবল পূরণ করা হয়। সেক্ষেত্রে 16 থেকে 20তম গ্রেডে অধিকাংশের নিয়োগ হয় আউটসোর্সিং প্রক্রিয়ায়। এই পদ্ধতিতে সারা দেশের সকল দপ্তর, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে প্রায় 8.5 লাখ জনবল কর্মরত। দেশে পট পরিবর্তনের পর কয়েকটি প্রতিষ্ঠানে হাজারের বেশি আউটসোর্সিং কর্মচারীরা শনিবার সকাল থেকে জড়ো হন রাজধানীর শাহবাগ চত্বরে। স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি দেওয়া। এ সময় স্ব প্রতিষ্ঠানে স্থায়ী পদে চাকরিরতদের সঙ্গে বেতন বোনাসের বৈষম্যের কথা তুলে ধরেন তারা। জানান অনিশ্চিত ভবিষ্যতের কথাও। আমরা কোনো বৈশাখী ভাতা, উৎসব ভাতা, কোনো ভাতা পাই না। বয়স শিথিল করে সকলকে রাজস্বকরণ করতে হবে। আমরা সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। 5 থেকে 6 মাস, 1 থেকে 1.5 বছর পর বেতন আটকা থাকে। আমাদের বেতন দিবে সরকার, মাঝখানে মধ্য সুবিধাভোগী তৃতীয় পক্ষের কি দরকার? সরকারের কাছে একটা দাবি করতে চাই, সেই দাবিটা হলো আমাদের সবারকে স্থানীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। এমন পরিস্থিতিতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের অবসান চান তারা। দাবি তোলেন চাকরি স্থায়ীকরণের। যেমন আমরা বোনাসও পাই না, কিছু না, এভাবে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। আজকের এই বৈষম্য বিরোধী বাংলাদেশে যদি এই অবস্থা হয়, সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরা। 10 গ্রেড 9 গ্রেড তারা কোম্পানির সকল সুযোগ সুবিধা, পেনশনও সবকিছু পাবে, তাহলে আমরা কেন পাবো না? আমাদের কথায় কথায় ধমক দেওয়া হয়েছে, চাকরি নাই। 2018 সালে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা জারি হলেও বৈষম্য দূর হয়নি বলে দাবি তাদের। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অন্তর্ভুক্ত হতে চান আউটসোর্সিং চাকরিজীবীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।